This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে স্টুডিও থেকে মধুকল্পিতার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার দুই সহকর্মীও রয়েছে আত্রেই এবং তনিষ্ঠা রয়েছে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে। শুরুতেই মহারাষ্ট্রের দিকে নজর রাখতে হবে। সেখানে বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। খুনের পর দেহ টুকরো করে বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার অভিযোগ। মৃতের নাম আবু বক্কর মন্ডল। কে বা কারা এইভাবে নৃশংস ঘটনা ঘটালো, আমার সহকর্মী এই মুহূর্তে সুমন সঙ্গে রয়েছেন। সুমন, এখনো পর্যন্ত কি অভিযোগ উঠে আসছে? দেখো, মহারাষ্ট্রে সস্ত্রীক এই আবু বক্কর মন্ডল, যার বয়স 30 বছরের কাছাকাছি, তিনি কিন্তু রাজমিস্ত্রির কাজ করতেন, অর্থাৎ সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে ছিলেন। এবং 20 জুলাইয়ের পর থেকে তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কার্যত নিখোঁজ হয়ে পড়েছিলেন। পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তখন কিন্তু ভাসি থানার পুলিশ তদন্তে নামে এবং নভি মুম্বাইয়ের একটি ডোবা থেকে কিন্তু তার দেহ উদ্ধার হয় এবং দেখা যায় যে বস্তাবন্দি করে তার দেহকে টুকরো টুকরো করে কেটে কিন্তু এই ডোবায় ফেলা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করেছে। তবে বাংলার পরিযায়ী শ্রমিক, তিনি মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। স্বাভাবিকভাবে এটা একটা রাজনৈতিক ছোঁয়া লাগানোর চেষ্টা হচ্ছে বিরোধী এবং শাসক দুই পক্ষের পক্ষ থেকেই। কিন্তু তদন্তে নেমে ভাসি থানার পুলিশ কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা করছে যে কোনো ব্যক্তিগত আক্রোশের ঘটনা ঘটে থাকতে পারে। একদম সেই বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে যে কে বা কারা এই ঘটনায় জড়িত এবং ব্যক্তিগত আক্রোশ না, এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে। তবে আবু বক্কর অর্থাৎ ওই নিহত পরিযায়ী শ্রমিক, তার পরিবারের সদস্যরা কি বলছেন, তার মা কি বলছেন, একবার শোনা যায়। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। খুন করে ওই বোম্বাইয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে। আমি ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল, ওর যে যে খুনের সাথে জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা। আর এই মুহূর্তে স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে চাপানুতর শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্রে যখন পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনা, তখন রাজনৈতিক চাপানুতর তো হবে কি মধুকল্পিতা? একেবারে। আর সব থেকে বড় প্রশ্ন শর্মিষ্ঠা এই মুহূর্তে, আর কত বাঙালি খুন হওয়ার পর ঘুমটা ভাঙবে? আর এই প্রশ্নটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ করে প্রশ্নটা করেছে তৃণমূল কংগ্রেস। বাদুড়িয়ার আবু বকরের কি অপরাধ? বাঙালি হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়াটা কি অপরাধ? বেছে বেছে বাংলা ভাষীদের টার্গেট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। অনেক হয়েছে, রাস্তা থেকে আদালত, সংসদ থেকে দিল্লির দরবার। ভিন রাজ্যে বাঙালিদের ওপর এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবো আমরা, এবারে বিজেপি সামলাক, এমনই পোস্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আমরা দেখতে পাচ্ছি একের পর এক পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠে আসছে, কিন্তু আপনারা তো পার্টিকুলার একটা বিষয়কেই সামনে রাখছেন যে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়াটাই কি অপরাধ? এই প্রশ্নটা তো আপনাদের পক্ষ থেকে তোলা হচ্ছে। এটা শুধু বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য নয়, যে কোনো বাঙালি আজকে যদি সারা ভারতবর্ষে কোথাও বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার এই যে ন্যারেটিভটা বিজেপি চালু করেছে, তার পরিণতিতে প্রথমে মারা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, পুলিশ দিয়ে হেকেল করা হচ্ছে, বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারপর আবার ফিরিয়ে আনতে হচ্ছে যেহেতু আমাদের দেশের নাগরিক তারা। তার মধ্যে সবচেয়ে শেষ অসভ্যতম জায়গা, আজকে বাংলা ভাষায় কথা বলে পরিযায়ী শ্রমিকটাকে খুন করে ফেলতে হবে বিজেপি শাসিত রাজ্যে। বিজেপি কি শুরু করেছে? অরূপবাবু, একটা অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে বারবার করা হয় যে এই রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে, যে কারণে বাংলা থেকে অন্য রাজ্যে, ভিন রাজ্যে যেতে হয় শ্রমিকদের বারবার করে কাজের জন্য। এই অভিযোগটা বিরোধীদের পক্ষ থেকে বারবার করা হয়। জিজ্ঞাসা করুন যে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড স্ট্যাটিস্টিক্স তার পিরিয়ডিক লেবার ফোর্স ডেটা কি বলছে। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে। আমার কথা নয়, কেন্দ্রীয় সরকারের তথ্য 2.62 মিলিয়ন। তারপরে পরিযায়ী শ্রমিকের সংখ্যা মধ্যপ্রদেশ 2.42 মিলিয়ন। তারপরে আছে রাজস্থান, পশ্চিমবঙ্গ 5 নম্বরে আছে। আর বিহারের এমপি মধুবনীর এমপি অশোক যাদব কদিন আগে এসে বলেছেন যে আমরা বাংলাকে ধন্যবাদ জানাই, 2 কোটি বিহারিকে তারা নিজেদের মধ্যে আপন করে নিয়েছেন, এখানে কাজ দিয়েছেন, রুটি দিয়েছেন।
বিহার থেকে বাংলায় আসছে, এসে রুটি রুজি করে যাচ্ছে, কই বাঙালি তো বারণ করেনি। ঠিক তেমনই অরূপবাবু, ঠিক তেমনই বাংলা থেকেও ভিন রাজ্যে শ্রমিকরা যাচ্ছেন কাজের সন্ধানে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, একের পর এক পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠে আসছে, আর সেই অভিযোগকে সামনে রেখে তৃণমূলের এবারে প্রশ্ন, বাঙালি হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়াটা কি তাদের অপরাধ? বেছে বেছে বাংলা ভাষীদের কি টার্গেট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে? এই প্রশ্নটাই তোলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। দিন ধরে বাংলা থেকে গিয়ে লোকেরা কাজ করছে, কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়। যখন বাংলাদেশি মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে, তখন থেকেই তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। আর তখন থেকেই তৃণমূল খুঁচিয়ে খুঁচিয়ে এসব ইস্যু তোলার চেষ্টা করছে। কোথায় কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, সরকার তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু কারা বলছে মারা যাওয়ার কথা? যাদের রাজ্যে রোজ 4-5টা করে খুন হচ্ছে, তারা বড় বড় কথা বলছে। আর এই 3 মাসে তৃণমূলের কতজন খুন হয়েছে তৃণমূলের হাতে, সেই হিসাবটা যদি একবার সরকার বা তৃণমূল পার্টি প্রকাশ করে, তাহলে আর মুখ দেখানোর জায়গা থাকবে না। অতএব যারা এই রাজ্যে আইন শৃঙ্খলার বিন্দুমাত্র ব্যবস্থা করতে পারেনি, তারা আজকে বড় বড় কথা বলছে। আমরা চাই যে এই মৃত্যু যেখানেই হোক, সেটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, আমরা কোনো মৃত্যুকে সমর্থন করি না। তার জন্য পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক। একেবারে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, এটাই আপনারা চাইছেন। ধন্যবাদ আপনাকে। আর এই যে এই ঘটনা ঘটে চলেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে। মহারাষ্ট্রে সেখানে তো ভাসিতে বাদুরিয়ার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুনের ঘটনা, যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উথাল পাথাল। তৃণমূল বিজেপি বাগযুদ্ধ চলছে, আর সেই বাগযুদ্ধের মধ্যেই মহারাষ্ট্র পুলিশের কি দাবি, পরকীয়ার জন্যই নাকি খুন হতে হয়েছে তাকে। নিহত আবু বকরের স্ত্রী এবং তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধুর সঙ্গে ষড়যন্ত্র করে আবুকে খুন করেছে স্ত্রী, দাবি ভাসি পুলিশের। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অবস্থা কি হচ্ছে? রাজস্থানে আটক মালদার এক পরিযায়ী শ্রমিক। আপনাদেরকে জানি নাকি শুধুমাত্র আটকই তাকে করা হয়েছে এমনটাই নয়, বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে তাকে এবং আর্থ মুভার দিয়ে ছুঁড়ে ফেলা হয় কাঁটাতারের ওপারে। ভয়াবহ অভিযোগ। কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আমির শেখের পরিবারের কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুব্রত, এই যে অভিযোগ সামনে আসছে, ঠিক কি হচ্ছে? এই যারা পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন ভিন রাজ্যে কাজের জন্য, আমির শেখের পরিবার কি জানাচ্ছে? দেখো, আমির শেখের পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে গত 2.5 থেকে 3 মাস আগে সে রাজস্থানে যায় এবং রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিল সে। তারপরে সেখানেই রাজস্থান পুলিশ তাকে আটক করে এবং অভিযোগ তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। সেখান থেকে তাকে আবার এই রাজ্যে ফেরত আনা হয় বিএসএফের মাধ্যমে এবং বিএসএফের মাধ্যমে উত্তর 24 পরগনার বসিরহাট থেকে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। এবং পুশব্যাকের যে পদ্ধতি তাদের নিয়ে তারা বলছেন জেসিপিতে তুলে নিয়ে নাকি ওপরে ছুঁড়ে ফেলা হয়, এই অভিযোগটা তারা করছেন। শুধু তাই নয়, সেই আমির শেখ বাংলাদেশে গিয়ে সেখানে একটি ভিডিও ভাইরাল হয়, তার বক্তব্য সেখানে সামনে আসে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা দেখা যায় এবং তার পরিবারের লোকজনও দেখে এবং বাংলাদেশিরা তার সেই ভিডিও করে। সেখানেও সে এই একই ধরনের কথা বলছে। সে জানায় যে তার আধার কার্ড আছে এবং সে কালিয়াচকের নারায়ণপুর গ্রামের বাসিন্দা, কিন্তু তাকেও রাজস্থানের পুলিশ হেনস্থা করে এবং আটক করে এবং বাংলাদেশে পুশব্যাক করে। কিন্তু আদৌ সে বাংলার বাসিন্দা কিনা সেই বিষয়টা ভেরিফাই না করেই তাকে নাকি পুশব্যাক করা হয়েছে, এমনটা জানা যাচ্ছে। বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। আমির শেখের পরিবার এই গোটা অভিযোগ করছে। তারা ঠিক কি জানাচ্ছে শোনাবো আপনাদের। রাজস্থান থেকে আমাকে ওখান থেকে নিয়ে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ির যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। 2 মাস রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। হ্যাঁ, ভাতিজা সোশ্যাল মিডিয়া বলছে যে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো আমার ভাতিজা বলছে বর্ডার ক্রস করে বেসেবের মাধ্যমে মানে বাংলাদেশ পাঠানো হয়েছে। তো এখন তার সঙ্গে তো সেরকম যোগাযোগ নাই আমাদের। তো ইনারা এসছেন, ইনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা কিছু আমার ভাতিজাকে ফিরিয়ে আনার জন্য আপনারা একটা উদ্যোগ কিছু নেন।
আমরা সবসময় পরিযায়ী শ্রমিকের পাশে আছি এবং যে সমস্ত শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেখানে আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং আমরা আমাদের শ্রমিকদেরকে বাড়ি ফেরানোর জন্য যত রকম চেষ্টা আমরা করছি এবং আমরা ফিরিয়েও আনছি। এদিকে হরিয়ানা থেকেও সেরকমই অভিযোগ উঠেছে। বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার মালদা 7 শ্রমিক এবং সেখানে শুধুমাত্র তাদেরকে আটকই করা হয়নি, ডিটেনশন ক্যাম্পে রেখে পুলিশ তাদেরকে অত্যাচার করছে সেরকমও অভিযোগ উঠছে। নথি দেখানো সত্ত্বেও ছাড়েনি হরিয়ানা পুলিশ। অভিযোগ পরিবারের, অর্থাৎ তাদের কাছে পরিচয়পত্র সবকিছু রয়েছে, তা পুলিশকে দেখানোও হয়েছে কিন্তু পুলিশ তাদেরকে ছাড়েনি, উল্টে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। আমাদের ছেলে পিলে গেছে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল, রুমে এসে বসেছে, এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল জানি না। এবার বাচ্চাটাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থেকেছে, ক্যাম্পে ওখানে রাত্রে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, থানা নিয়ে গেছে কি কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। এবার ছেলে পিলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে, কোনো পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ছেলেপিলে কিভাবে বাঁচবে? আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি? আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, আমার কিছু নাই, আমরা কি করে খাবো? আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, এটা যদি গোটা দেশে বন্ধ না হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন, তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ঘেরাও যাত্রা শুরু হবে। এবং বিজেপির যত মালদা জেলার বুকে যত জনপ্রতিনিধি আছেন, এমএলএ আছেন, সেখানে দাঁড়িয়ে আজকে এমপি আছেন বা সাধারণ নেতৃত্বরা আছেন, যারা তাদের বাড়ি ঘেরাও করবে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকের পরিবারের মানুষ, তৃণমূল কংগ্রেসরা, এবং বাড়ির ভিতরে তালা লাগিয়ে বন্ধ করে রাখবো যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে। বাংলা ভাষা এবং বাঙালিরা নিরাপত্তা পাচ্ছে না কোনো ভারতবর্ষে, ততক্ষণ পর্যন্ত এই বিজেপির নেতাদেরকে যারা মানুষ খুন করার চেষ্টা করছে ক্ষমতার লোভে, তাদের বাড়ি ঘেরাও করে তাদের ঘরের ভিতরে বন্ধ করে না। প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে, যারা বেআইনিভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই। প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী, কেউ ফেক কারেন্সি, কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে। সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে। এদিকে এই ঘটনায় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। বাঙালি হেনস্থার প্রতিবাদে কংগ্রেসকেও সরব হতে আবেদন। মুখ্যমন্ত্রী সুরে বাংলায় অঘোষিত এনআরসি চালুর চেষ্টার অভিযোগ মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদের। বাংলাদেশে যখন পেপার সরাসরি সঙ্গে সঙ্গে পাওয়া যায়নি, ওকে বাংলাদেশে পাঠানো হয়েছে, ও বাংলাদেশে আছে। মিনস এনআরসি হচ্ছে আমাদের বাঙালি স্পিকিং লোকদের সঙ্গে অলরেডি এনআরসি শুরু হয়েছে আমাদের দেশে উইথ আমাদের লেবার। এটা তো একদম বেআইনি। আজকে সরকার যদি লেবার ক্লাসকে তুলে তাহলে আমাদেরকেও তুলতে পারেন, সঙ্গে সঙ্গে ডকুমেন্টস নাও থাকতে পারে, না থাকলেও আপনাকে বাংলাদেশ পাঠাবেন। এই করেছে আমাদের একজনের সঙ্গে, ওটা নিয়ে আমি রাহুল গান্ধীর সঙ্গে একটু আগে আমি কথা বলেছি যে এটা আমাদেরকে অ্যাজ এ পার্টি, আমি তো একটা সাংসদ একজন আছি, আমি রিকোয়েস্ট করেছি আমার পার্টিকে যে এটাকে টেক আপ করতে হবে। বাংলায় কথা বলতো তাই বাংলাদেশি সন্দেহে হরিয়ানার পুলিশ আটক করেছে, এমনই অভিযোগ বনগাঁর নাজিমুলের। আর তার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, কোনো ডকুমেন্টও দেখা হয়নি, গ্রেফতার করে রেখেছিল হরিয়ানার পুলিশ। বনগাঁর পুলিশের তরফ থেকে এই খবর শোনার পরেই তৎপরতা দেখা যায়, আর তারপর তাকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। তার পরিবার এখন তার ফেরার অপেক্ষায়, নাজমুল সর্দারের ফেরার অপেক্ষায়। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, কোন পরিস্থিতির মধ্যে নাজমুল ছিল, তাকে কিভাবে গ্রেফতার করা হয়, সে কি কাজ করতে হরিয়ানায়? দেখো, 22 বছরের এই যুবক নাজমুল সর্দার, সে মূলত হরিয়ানার গুরগাঁওতে সাফাইয়ের কাজ করত এবং সেই 19 জুলাই কাজ থেকে ফেরার সময় হরিয়ানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং তারপর সেখানে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে অত্যাচার করা হচ্ছে। একদিকে যেমন এরকম অভিযোগ রয়েছে, অন্যদিকে বাংলায় কথা বলার কারণেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটা তার পরিবারকে সে জানাতে পেরেছে। বাংলায় যারা ওখানে কথা বলছে এই রাজ্য থেকে গিয়ে তাদেরকেই এরকম ভাবে ধরপাকড় করা হচ্ছে, এমন তথ্য তারা জানাচ্ছেন পুলিশের কাছে। এবং পুলিশ গোটা ঘটনার, বনগাঁ পুলিশ
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে যাতে ওই নাজমুল সর্দারকে নিয়ে আসতে পারেন তার ব্যবস্থা করতে শুরু করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে এইভাবে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গেছেন এবং গিয়ে এইভাবে বাংলায় কথা বলার জন্য তারা আটক বা গ্রেপ্তার হচ্ছেন, তারা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, যে সমস্ত পরিবারের লোকেরা যাচ্ছে কাজে তারা কিন্তু অত্যন্ত দুস্থ ফ্যামিলি, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের কি হবে পরবর্তীতে। ধন্যবাদ দীপঙ্কর। বাংলা কথা বলার জন্য কাজের থেকে ফিরে বাড়ি আসার সময় ও ধরে নিয়ে ওখান থেকে চলে যায়। ও আধার কার্ড বললে কি পরের দিন দেখাবে যে আমার এখন ছেড়ে দাও, আমার হচ্ছে কি আমি 2 ঘন্টার মধ্যেই আমি আধার কার্ডটা দেখাচ্ছি, আমার প্রমাণপত্র সব দেখাচ্ছি। না শুনেও ও ধরে নিয়ে যায়, সব কিছু ডকুমেন্টস নিয়ে প্রমাণপত্র নিয়ে ওনারা হেল্প করে ওখান থেকে মানে ফর্ম ফিল আপ করে দিয়েছে, দিলেই ওখান থেকে তার তাড়াতাড়ি ছাড়িয়ে দেয়। মানে বলেছিলাম আমার দাদাকে এরকম ধরেছে, আমরা খবর পেয়ে বলেছিলাম, ডকুমেন্টসপত্র দেখিয়ে নিয়ে আসছে। তারপর ধরেছিল কেন? বাংলায় কথা বলেছিল? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য। বাংলা কথা বলেছিল? হ্যাঁ, বাঙালি ভেবে ধরেছিল।